দেশের বর্তমান পরিস্থিতিতে যে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, অটোরিকশা চালকদের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, 4টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। সচিবালয়ে চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক উন্নয়ন, রাস্তায় যানজট নিরসন এবং সভা সমাবেশে ভোগান্তি দূরীকরণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। এ সময় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে দেশে ভুয়া মামলা হচ্ছে স্বীকার করে তিনি বলেন, তার সমাধানের চেষ্টা চলছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। এছাড়া অটোরিকশা চালকদের বিষয়ে সিদ্ধান্ত নিবে আদালত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্লাস আমরা বলছি যে তাদের কোনো দাবি থাকে বা এই থাকে, সোলার দিয়ে উদ্যান উন্মুক্ত আছে, আপনারা ওখানে যেয়ে বলেন, ওখানে গিয়ে যদি বললে ট্রাফিক জ্যামটা একটু কম হয়। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, 4টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দিবে সরকার। ইমিডিয়েট আমরা বিসিএস এর যে অন্যগুলোতে আছি, আমরা ইমিডিয়েট বিসিএস এ 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।